কখনো ভেবে দেখেছেন বিশাল কন্টেনার জাহাজ বিশ্বের মহাসাগর জুড়ে চলতে কি করতে হয়? তীব্র বাতাস, পাহাড় সমান এত কিছু মিলেও একটা কার্গো জাহাজকে ডুবাতে পারে না। কিন্তু কেন? এটাকে জানার আগে একবার ভাবুন তো, এই কার্গো জাহাজগুলো আমাদের পৃথিবীকে টিকিয়ে রেখেছে। যে কার্গো জাহাজগুলো না থাকলে পুরো পৃথিবীটা জাস্ট মুহূর্তের মধ্যে থমকে যাবে। কন্টেনার জাহাজ হলো বিশ্বের বাণিজ্যের অখ্যাত নায়ক, যারা বহু দূরত্ব অতিক্রম করে পণ্য পরিবহন করে এবং আমাদের অর্থনৈতিক বনকে একত্রিত করে রাখে। যে কার্গো জাহাজগুলো একদিন বন্ধ থাকলে পৃথিবীর একটা পণ্যের দাম আপনার নাগালের বাইরে চলে যায়। আর সেই কার্গো জাহাজের মধ্যেই মানুষের জীবনটা কেমন হয়? এটাকে কেবল শুধু আপনার কন্টেনারের পাহাড়ে মনে হয়, নাকি এর বিষণ্ণতার মধ্যে কারো জীবনও মানুষের সমুদ্রের বিষণ্ণতার সাথে লড়াই করে? মৃত্যুর হাতছানিকে প্রতিনিয়ত পাশ কাটিয়ে যারা আপনাদের জীবনকে এতটা সহজ করে তুলেছে, তাদের জীবন এর ভেতরে কেমন কাটে? চলুন বিশাল কার্গো জাহাজ থেকে এর জটিলতাগুলি উন্মোচন করার জন্য একটি যাত্রা আমরা শুরু করি। সামুদ্রিক শিল্পে এক অসাধারণ রূপান্তর ঘটেছে, যার ফলে বিশ্বের বৃহত্তম কন্টেনার জাহাজের জন্ম হয়েছে। 1300 ফুটেরও বেশি লম্বা এই বিশাল জাহাজগুলি বিশ্ব বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান। আজকে আমরা এমন একটি কার্গো জাহাজের মধ্যে প্রবেশ করব যার নাম এমএসসি মিশেল ক্যাপেলেনি। এটি বিশ্বের বৃহত্তম জাহাজগুলির মধ্যে একটি অন্যতম, যা অত্যন্ত দক্ষতার সাথে সমুদ্র ভ্রমণ করে। এই দক্ষপূর্ণ জাহাজটি 400 মিটার লম্বা, 100 মিটার প্রস্থ এবং 16 মিটার গভীর। সত্যি বলতে এর দৈর্ঘ্য প্রস্থের পরিমাণ করে এর বিশালতা আন্দাজ করা বড়ই কঠিন। সহজভাবে বললে এই জাহাজের ডেকে দাঁড়ালে আপনি সমুদ্রপৃষ্ঠ থেকে 200 ফিট উপরে থাকবেন। এমনকি আপনি যদি এই জাহাজকে কোনো ট্রেনে রাখতে চান, তাহলে সেই ট্রেনকে 70 মাইলেরও বেশি লম্বা হতে হবে। তাহলে একবার আপনি ভেবে দেখুন যে এই জাহাজটি কতটা বিশাল হতে পারে। তো চলুন বন্ধুরা, এবারে জাহাজের ভেতরে প্রবেশ করা যাক। সমুদ্রপৃষ্ঠের 100 ফিটের নিচের দৃশ্য। এটাকে দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে কর্মীদের নিচে যেতে গেলে অনেকটা ঢালু সিঁড়ি পার করতে হয়। এই জাহাজগুলো এতটা বিশাল হয় যে এর ভেতরে থাকলে আপনারও মনে হবে যে আপনি অন্য কোনো পৃথিবীতে চলে এসেছেন। অনেক পুরনো মেম্বার তো এর বিশালতার কারণে ভয় পেয়ে যায়। শুধুমাত্র এই ভয়ের কারণেই তারা জাহাজের কোনো নির্জন কক্ষে একা থাকতে চায় না। সবথেকে মজার ব্যাপার হলো যে এই জাহাজের আকৃতি এতটা বিশাল হলেও এগুলো পরিচালনা করতে খুব বেশি ক্রু সদস্যের প্রয়োজন পড়ে না। সবথেকে বেশি ক্ষেত্রে 25 থেকে 30 জন ক্রু মেম্বার এই জাহাজটিকে ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারে। এই কন্টেনার জাহাজের মধ্যে তারা হাজার হাজার কোটি টাকা জিনিসপত্র পর্যন্ত তারা পরিবহন করে থাকে। যদি কোনো কারণে এই জাহাজগুলি কোনো দুর্ঘটনায় পড়ে যায়, তাহলে মুহূর্তের মধ্যেই কার্গো জাহাজে থাকা কোটি কোটি টাকার গুপ্তধন সম্পদ মুহূর্তের মধ্যেই সমুদ্রে বিলীন হয়ে যায়। এইগুলো ছাড়াও সমুদ্র পথে জলদস্যুদের বৈধতা থেকেই যায়। তাই সবসময় জলদস্যুদের হাত থেকে রক্ষা করতে সবসময় নিজেদের প্রস্তুত রাখতে হয়। এই জন্য জলদস্যুদের হাত থেকে বাঁচতে বিভিন্ন কন্টেনার জাহাজগুলি বিভিন্ন ধরনের আত্মমূলক কাজ বা ব্যবস্থা করে থাকে। এর মধ্যে সবচেয়ে কার্যকরী পদ্ধতি হলো ওয়াটার ডোহো সিস্টেম। এই সব বুঝের মাধ্যমে উচ্চ গতিতে পানি ছাড়া হয়, যার ফলে জাহাজের চারপাশে একটি সুরক্ষামূলক ব্যবস্থা তৈরি হয়ে যায়। পানির প্রবণতার গতির কারণে জলদস্যুরা জাহাজে উঠতে পারে না। এছাড়াও জাহাজের কন্টেনারগুলো নিরাপদে রাখাটাও একটি বড় চ্যালেঞ্জ। এই জন্য জাহাজের কন্টেনারগুলোকে বিশেষ এক লকিং সিস্টেমের মাধ্যমে আটকে রাখা হয়, যাতে সমুদ্রে কোনো দুর্ঘটনাকালীন পরিস্থিতিতে কন্টেনারগুলো ছিটকে সমুদ্রে না পড়ে যায়। একজন পুরুষ সদস্যের কাছে কন্টেনার জাহাজের জীবন একটি চ্যালেঞ্জ। পরিবার এবং বন্ধুদের থেকে দূরে সমুদ্রের মাসের পর মাস কাটাতে হয়। যোগাযোগ সীমিত, জন্মদিন এবং গুরুত্বপূর্ণ পারিবারিক অনুষ্ঠানগুলি সাধারণত মিস করা হয়। বৃহত্তম এবং কঠিনের জাহাজগুলি মানুষের দক্ষতা এবং বিশ্ব বাণিজ্যের প্রতীক এবং অটল প্রতিশ্রুতির প্রতীক। ভবিষ্যতের দিকে তাকালে এই জাহাজগুলি বিভিন্ন জাতির মধ্যে এক গুরুত্বপূর্ণ সংযোগকারী হিসেবে কাজ করে, বিশ্বের বাণিজ্য এবং অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি করবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডের সঙ্গে। আজকের মতো এখানে বিদায়, টাটা, বাই বাই।